হ্যালো হাই ফ্রেন্ডস, ধরুন আপনার ফ্যামিলিতে টোটাল 6 জন আছে। আপনি চাইছেন আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের রেশন কার্ড আলাদা করতে। তো আপনি খুবই সহজে আপনি আপনার রেশন কার্ডের পরিবার আলাদা করতে পারবেন বা হেড চেঞ্জ করতে পারবেন। তো চলুন আজকে আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে স্টেপ বাই স্টেপ দেখাবো যে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফ্যামিলিতে যতজনের রেশন কার্ড আছে আপনি যদি ফ্যামিলির হেড চেঞ্জ করতে চান বা ফ্যামিলিকে আলাদা করতে চান তো আপনি খুবই সহজে করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, প্রথমে আপনি আপনার কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। যেমন আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। তারপর আপনি এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, আপনি এখানে টাইপ করবেন food.gov.in, লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আমি এই ওয়েবসাইটের লিংক আপনাকে ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি ওখান থেকে ডাইরেক্ট এই পেজে আসতে পারেন। তারপর আপনি এখানে ফার্স্টে যে দেখতে পাচ্ছেন ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আপনি কি করবেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এটাকেও ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সিটিজেন হোম, আপনি কি করবেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে অন্য একটা পেজে রিডাইরেক্ট করে দেবে। তারপর আপনি কি করবেন হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। চলে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ড রিলেটেড কর্নার, আপনি এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ড সম্পর্কিত বর্ণনা। এবার আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন ক্লিক টু নো মোর ইনফরমেশন, মানে বিশদে জানতে আপনাকে এখানে ক্লিক করতে হবে। তো আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এটাকেও ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর কি করবেন হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সেলফ সার্ভিস, সেলফ থট আধার সার্ভিস, মানে আপনি আধার কার্ডের মাধ্যমে যেগুলো কাজ করতে পারেন এখান থেকে আপনি করতে পারেন। তো আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্লিক টু নো মোর ইনফরমেশন, বিশদে জানতে এখানে ক্লিক করুন। আপনি কি করবেন এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এই পেজটাকেও ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সারেন্ডার, মানে আপনি রেশন কার্ড এখান থেকে সারেন্ডার করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন শিফট ফ্যামিলি, মানে পরিবার আলাদা করতে পারবেন, আধার কার্ড লিংক করতে পারবেন, সারেন্ডার আপনি সারেন্ডার সার্টিফিকেটও এখানে আপনি ডাউনলোড করতে পারবেন সারেন্ডার সার্টিফিকেট। তো এখন আপনি কি করবেন আপনি করবেন শিফটিং ফ্যামিলি, মানে আপনি আপনার পরিবারকে আলাদা করতে চান। ওর জন্য আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ারের অপশন আছে শিফট ফ্যামিলি, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন শিফট ফ্যামিলি, পরিবারে বিভাজন করুন। এবার আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ড নাম্বার লিখুন, ইন্টার ইওর রেশন কার্ড নাম্বার। এখানে আপনাকে যে কোনো একটা আপনার পরিবারের যে কোনো একটা, মানে যার আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক করা আছে ওর রেশন কার্ডের নাম্বার এখানে ইনপুট করে দেবেন। যেমন আমি একটা রেশন কার্ড এন্টার করে দিচ্ছি। রেশন কার্ডের নাম্বার দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চ, মানে সন্ধান করুন, আপনি সার্চ করুন। তো আপনি কি করবেন এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ড ডিটেলস, মানে আপনি যার রেশন কার্ড নাম্বারটি ইনপুট করেছেন ওর পুরো ডিটেলস এখানে দেখাবে। সিরিয়াল নাম্বার দেখাবে, ওর নাম এখানে দেখাবে, জেন্ডার এখানে দেখাবে, ডেট অফ বার্থ এখানে দেখাবে, আধার কার্ডের লাস্ট 4 ডিজিট দেখাবে এবং মোবাইল নাম্বারের ফার্স্ট 3 ডিজিট এবং লাস্ট 3 ডিজিট দেখাবে। এবার রেশন কার্ডের স্ট্যাটাস অ্যাক্টিভ আছে কি ডিঅ্যাক্টিভ আছে ওটা এখানে দেখাবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড নাম্বার, আপনার আধার কার্ডের নাম্বারের লাস্ট 4টা ডিজিট দেখাবে। এবার আপনাকে আধার কার্ডের ওটিপির মাধ্যমে আপনার ফ্যামিলি বিভাজন করতে পারবেন। তো আপনি এটাকে দেখে টার্ম এন্ড কন্ডিশনকে একসেপ্ট করবেন। একসেপ্ট করার পর আপনি কি করবেন হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্যাক, মানে আপনি পিছিয়ে যান। আপনি ব্যাক করে যদি যেতে চান, এখানে যদি কোনো ভুল ভাল থাকে তাহলে আপনি ব্যাক করতে পারেন। যদি সব ঠিক থাকে তাহলে আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি, ওটিপি পাঠান। এবার আপনি কি করবেন এখানে সেন্ড ওটিপি তে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। আধার কার্ডে আপনার যে ফোন নাম্বারটি লিংক করা আছে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, মানে ওটিপি যাবে। ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন ওটিপি সেন্ড ইওর আধার লিংক মোবাইল নাম্বার। তো আপনার যদি ওটিপি চলে আসে তাহলে আপনি কি করবেন এখানে ওই ওটিপিটি এন্টার করে দেবেন। যেমন আমার ওটিপিটি চলে এসেছে, আমি কি করবো এখানে ওটিপিটি এন্টার করে দেবো। ওটিপি এন্টার করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। অটোমেটিক ওটিপি ভ্যালিডেট নিয়ে নেবে। নেওয়ার পর আপনার পুরো ফ্যামিলিতে যতজন আছে ওর পুরো লিস্ট দেখাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন পরিবার বিভাজন, সিলেক্ট ফ্যামিলি মেম্বার্স 1 to shift, মানে আপনি যে পরিবার যা মানে জিনাকে আলাদা করতে চান
উনার এইখানে আপনাকে টিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনি যে পরিবারের সদস্যদের স্থানান্তরণ করতে চান তা নির্বাচন করুন, মানে আপনি জিনাকে আলাদা করবেন এখানে আপনাকে চেক বক্সে চেক করতে হবে। তো এবার আপনি যে জিনাকে আলাদা করবেন উনার এখানে চেক বক্স করে দেবেন। আমি যেমন একজনকে আলাদা করতে চাই, তো আমি এখানে একটা চেক বক্স করে দেবো। চেক বক্স করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এটাকে দেখে নেবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফ্যামিলি মেম্বার্স ওয়ান্ট টু শিফট, মানে আপনি জিনাকে সিলেক্ট করেছেন আলাদা করার জন্য, এখানে আপনাকে শো করবে। আপনি এটা এখানে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন নেক্সট এর অপশন আছে, আপনি এখানে নেক্সট এ ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনাকে হেড অফ দ্য ফ্যামিলি চুজ করার অপশন দেবে। আপনি জিনাকে হেড রাখতে চান এটা এখানে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট দ্য মেম্বার, নির্বাচন করুন সদস্যরা, মানে আপনার যতজন মেম্বার আছে ওটা এখানে দেখাবে। সিরিয়াল নাম্বার দেখাবে। আপনি যতজনকে সিলেক্ট করে আলাদা করতে চান, পরিবার আলাদা করতে চান, ওনাদের যতজনকে সিলেক্ট করবেন এখানে সিরিয়াল নাম্বার অনুযায়ী সবগুলো নাম দেখাবে। ধরুন আপনার ফ্যামিলিতে 4 জন আছে, আপনি এবং আপনার ওয়াইফ, আপনার বাচ্চা করে আপনার 4 জন আছে, তো আপনি চাইছেন ওই 4 জনকে আলাদা করতে, তাহলে আপনি 4 জনকে ওইখানে সিলেক্ট করে নেবেন। এখানে সিরিয়াল নাম্বার দেখাবে, নাম দেখাবে, ফাদার্স নেম দেখাবে, রেশন কার্ড নাম্বার দেখাবে, এবার ক্যাটাগরি দেখাবে, আপনার কি ক্যাটাগরি রেশন কার্ড ছিল ওটা দেখাবে। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন পরিবারের প্রধান নির্বাচন করুন, মানে আপনি হেড রাখতে চান কাকে, পরিবারের প্রধান কাকে রাখতে চান ওটা আপনাকে এখান থেকে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করতে হবে। আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যতজনকে সিলেক্ট করেছেন ওদের সবার নাম দেখাবে। আমার ক্ষেত্রে আমি একজনকে সিলেক্ট করেছি, তাই জন্য একজনের নাম দেখাচ্ছে, উনি হেড থাকবেন। এবার আপনি কি করবেন, ওনার নাম সিলেক্ট করে নেবেন। আপনার ক্ষেত্রে আপনার যিনি থাকবেন ওনার নামটা, হেড যিনি থাকবেন ওনার নাম এখান থেকে চুজ করে নেবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর অ্যাড্রেস, মানে আপনি কি অ্যাড্রেস চেঞ্জ করতে চান। আপনি যদি অ্যাড্রেস চেঞ্জ করতে চান তাহলে এখানে ইয়েস করবেন। যদি চেঞ্জ করতে না চান, আপনি যেখানে আছেন ওইখানে যদি থাকতে চান তাহলে এখানে নো করে দেবেন। নো করে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন নেক্সট এর অপশন আছে। তার আগে আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি কি করবেন, এখানে নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট মেম্বার, নির্বাচন সদস্য, মানে আপনি জিনাকে আলাদা করবেন ওনার নাম দেখাবে। এখানে দেখাবে আপনার বিদ্যমান পারিবারিক বিবরণ, মানে আপনি যে আপনার হেড থাকবেন আপনার হেডের নাম দেখাবে। এবার আপনি রেশন কোথা থেকে পাবেন ওটা আপনাকে এখানে দেখাবে। এবার আপনাকে ডিক্লারেশন দিতে হবে। আপনি এটাকে ভালো করে রিড করে নেবেন, পড়ে নেবেন ভালো করে। পড়ে নেওয়ার পর এটাকে আপনি টিক করে দেবেন, চেক বক্সে চেক করে দেবেন। চেক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সাবমিট। তার আগে আপনি ভালো করে এগুলোকে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর আপনি কি করবেন, এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে এখন সার্ভার ডাউন প্রবলেম করছে, তাই জন্য সামথিং ওয়েট দেখাচ্ছে। আপনি সাবমিট করে দিলে আপনার সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। এইভাবে আপনি আপনার রেশন কার্ডে পরিবার বিভাজন করতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই পছন্দ হয়েছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। থ্যাংক ইউ ফ্রেন্ডস।